বিগত দিনে যারা এই 5ই আগস্টের আগে যারা লিটন চৌধুরীর আওয়ামী লীগের টাকে গায়ে গোস্ত বানাইছেন, জাহাজ বানাইছেন, ব্যবসা বানাইছেন, ব্যাংকের কেরানি হইতে এসে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন, উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনাদের আরেস্ট করছে কোথায়? সেই পর্চা শিবচরবাসী জানতে চায়। আপনাদের কি পর্চা আছে সেই পর্চা শিবচরবাসী দেখতে চায়। আপনারা বলেন আপনারা গরিবের ছেলে, কৃষকের ছেলে, চৌধুরীদের নাকি এই দেশে কিছুই হওয়া যাবে না, কিছুই করতে দিবেন না। যে কৃষকের ছেলে সে কি প্যারাডো গাড়ি চালাইতে পারে? সে চলবে ভ্যানে? যে কৃষকের ছেলে সে কি একটা ব্লেজার পড়তে পারে? পারে না। তাহলে সে কৃষকের ছেলে কিভাবে হইল? সে কৃষকের ছেলে কিভাবে হয়? এইগুলা বিভ্রান্তি ছড়াইতেছে আর বিভিন্ন লোকজনকে বিভিন্ন অপকর্ম, কুকর্ম এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমাদের, বিশেষ করে এখানে আমাদের প্রার্থী আছে, আমাদেরকে এখনো অনেকেই বিভিন্ন হুমকি দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুকে লেখালেখি হচ্ছে আমার নাকি কি হয়েছে আমি নিজেই জানি না, আমাকে নাকি রেপ দিল বিডি, যৌথ বাহিনী, পুলিশ। আমি বললাম আমি কি অন্য করলাম? আমাকে বিডি বাহিনী, যৌথ বাহিনী রেপ দিল। এই অপপ্রচার করে নাদিরা চৌধুরীকে বন্ধ করা যাবে না। যেহেতু আমাদের প্রিয় নেতা লিটন চৌধুরীর আগে সরায় আজকে আপনি বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আশা করেছিলেন, এই যে আশা সেই স্বপ্ন আপনার শিবচরের মানুষ, সচেতন মানুষ কোনদিনও বাস্তবায়ন হইতে দিবে না। শিবচরের মানুষ চায় একজন ভদ্র মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ভালো মানুষ, যাকে দিয়া শিবচরের জনগণ নিরাপত্তা পাবে, শিবচরের উন্নয়ন হবে, সেই মানুষ নাদিরা চৌধুরী। তাই আমি আপনাদের বলবো আগামী 12 তারিখে যে ভোট, আপনাদের ভোট অবশ্যই আমরা সকলেই ভোট কেন্দ্রে গিয়ে প্রদান করে দিব নাদিরা চৌধুরীর পক্ষে। এই দেশের জনগণ আছে যারা সন্ত্রাসী, যারা বেঈমান, সেই বেঈমানদের কাছে জনগণ থাকতে চায় না। যারা বিগত দিনে মাত্র কয়েকদিন আগে বেঈমানি করলো, এইটা আপনারা লক্ষ্য করেছেন কারা? এই বেঈমানদের জায়গা শিবচর উপজেলা হবে না। আমাদের এখানে যারা আছেন আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব এই বেঈমানদের শিক্ষা করার জন্য, এই সন্ত্রাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আগামী 12 তারিখ সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপি প্রার্থী জনাব নাদিরা চৌধুরীকে যদি ধানের শীষে ভোট দিয়ে আমরা তাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, তাহলে শিবচরের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আগামী 12 তারিখে এই নাদিরা চৌধুরীকে আমরা বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, কোন ষড়যন্ত্র রুখতে পারবে না, কোন সন্ত্রাসবাদ রুখতে পারবে না। আপনারা যত কিছুই মনে করেন, আপনারা বলেন আমাদের কেউ কিছু হইলে আমরা ছাড়বো না, আমাদেরকে হুমকি দেওয়া। আরে ভাই, যেই বনে বাঘ নাই সেই বনে তো বিড়ালই বাঘ। আপনাদের লোক আমি খেলেছি, আমি একা, আপনাদের লোক আমি একাই খেলেছি। যেহেতু নাদিরা চৌধুরী লোকে জনগণ আছে এবং আমরা আছি, তাই আগামী 12 তারিখ আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের কোন লোকজন, বিশেষ করে আমাদের প্রার্থীর কাছে আমরা আশা করবো আমরা সুষ্ঠু ভোট চাই, আমরা নিরপেক্ষ ভোট চাই। সেই ভোটের মাধ্যমে আমরা নাদিরা চৌধুরীকে বিপুল ভোটে ব্যবধানে নির্বাচিত করে তাকে আমরা সংসদে শিবচরের উন্নয়নের কথা বলার জন্য আমরা চেষ্টা করব। আমি যেহেতু দীর্ঘদিন আমরা বাড়িতে নেই, আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা থাকিনি, আমাদের নেতা যখন নির্দেশ দিয়েছেন আমরা কিন্তু আজকে সকলেই এক মঞ্চে আজকে উপস্থিত হয়েছি। আপনারা এখানে লক্ষ্য করেছেন আওয়ামী লীগ, বিএনপি, সকল রাজনৈতিক
রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। এর থেকে আর বড় শক্তি লাগে না। এই শক্তি পাবে ওই সন্ত্রাসীদের, ওই বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আগামী 12 তারিখ নাদিরা চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যার যার এলাকায় গিয়ে, যার যার ইউনিয়নে গিয়ে আমি সবাইকে উদ্যত আহ্বান করবো, আমরা গ্রামে গ্রামে মা বোনদের কাছে ভোট চাবো, ভোট ভিক্ষা চাবো, ভোট প্রেরণা অনুনয় বিনিময় করে তাদের থেকে ভোট আমরা আদায় করবো এবং সবাইকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাব এবং তাদেরকে ভোট কেন্দ্রে ভোট দেওয়া এবং ভোট কেন্দ্রে ভোট গোনা পর্যন্ত আমরা ওই কেন্দ্রে অবস্থান করবো। সবাই আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। আজকে যেহেতু সর্ববড়দের নামাজ, আমাদের প্রাণপ্রিয় নেতা যারা নাদিরা চৌধুরী আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। আমরা আজকে সবাই সম্প্রচার কারণে আমাদের সম্মানিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সুপ্রিয়া বিএনপির ইসলামী নেতৃবৃন্দরা অনেকেই বক্তব্য দিতে পারে নাই। এই জন্য আমরা মানে আমার যেহেতু বাড়ি, এই জন্য আমি একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের বসার একটু সমস্যা হচ্ছে, জায়গার একটু সমস্যা হচ্ছে, আমরা তো দীর্ঘদিন ছিলাম না। তো এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কোনো ভুল ত্রুটি থাকলে নিজগুলো ক্ষমা করে দেবেন। পুনরায় আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা সবাই আমাদের নেত্রী যারা নাদিরা চৌধুরীকে ভোট দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। শিবচরের উন্নয়নের ভাগ আমরা বলতে পারবো। বিভিন্ন ধরনের প্রকল্প আজকে শিবচরের চলমান, কিছু প্রকল্প ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। একমাত্র সম্ভব যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এই বিএনপি সরকার গঠন করে নাদিরা চৌধুরী যদি এমপি হয়, তাহলে এই প্রকল্পগুলো ইনশাআল্লাহ হবে এবং শিক্ষার মানুষের কর্মসংস্থানের ব্যবহার হবে, শিক্ষার মান উন্নয়ন হবে, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হবে। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই ধানের শীষে নাদিরা চৌধুরীকে ভোট দেবেন। আমিও দেবো ইনশাআল্লাহ।